দেখছেন সংবাদ সারাদিন। জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। বিধানসভায় চাকরিহারাদের বিক্ষোভ, সব যোগ্যদের চাকরি ফেরাতে হবে। আমরা মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি, যোগ্যদের নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে, এমনটাই দাবি তোলা হয়েছে। हमारा नौकरी चला गया, बहुत मेहनत का नौकरी था, हम नहीं भूल सकते कितना मेहनत का नौकरी है। ठीक है, हमारा नौकरी चला गया, बहुत मेहनत का नौकरी। বিধানসভায় চাকরিহারাদের বিক্ষোভ, সব যোগ্যদের চাকরি ফেরাতে হবে। সুমন বিশ্বাস তিনি এমনটাই দাবি তুলে ধরেছেন এবং আমরা মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি, এমনটাও জানানো হয়েছে বিক্ষোভকারী তাদের তরফ থেকে। পাশাপাশি যোগ্যদের নির্ভুল তালিকা প্রকাশ করারও দাবি তোলা হয়েছে এই বিক্ষোভ থেকে। আমাদের চাকরি চুরি করেছে পশ্চিমবঙ্গ সরকার, আমাদের যোগ্য চাকরি। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা এসেছি যে আপনি যোগ্যদের তালিকাটা দিন। এই পরীক্ষা আমাদের প্রয়োজনই নেই। যোগ্যদের তালিকা প্রকাশিত হলে এই তালিকার কোনো প্রয়োজনীয়তাই থাকে। আজকের দাবি বিধানসভার জরুরি অধিবেশন এনে সকল যোগ্যদের ধারাবাহিকতা সহ অবিলম্বে চাকরি ফিরিয়ে বিদ্যালয় ফেরত পাঠাতে হবে। যোগ্যদের নির্ভুল নিখুঁত তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে এবং যোগ্য শিক্ষকদের শিক্ষিকাদের যে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়ে আগামী 7ই সেপ্টেম্বর পরীক্ষা, সেই পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করার আবেদন নিয়ে আমরা বিধানসভায় এসেছি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, যে ছবি আমরা দেখতে পাচ্ছি বিধানসভার বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিহারারা, মূলত কোন কোন দাবি তুলে ধরেছেন তারা? দেখো, চাকরিহারা সুমন বিশ্বাস এবং আরো বেশ কয়েকজন তারা আচমকাই বিধানসভার যে গেট, গোল গেট, সেই গেটে এসে হাজির হন। তাদের যেটা বক্তব্য যে তারা মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে, তারা বিধানসভায় তাদের যে চাকরি হারা হয়ে যাওয়ার বিষয়টি, সেই বিষয়টি নিয়ে আলোচনা করা হোক, বিশেষ অধিবেশন ডাকা হোক, এই দাবি নিয়েই তারা কিন্তু মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে এসেছেন এবং একই সাথে সমস্ত যোগ্যদের চাকরি ফিরিয়ে দিতে হবে। মুখ্যমন্ত্রী তারা চিঠি দিয়েছে, আবেদন করেছেন এবং যে যোগ্য অযোগ্যদের যে তালিকা, যোগ্যদের মূলত যে নির্ভুল তালিকা, সেই তালিকা প্রকাশ করতে হবে। এরকম একাধিক দাবি নিয়ে তারা বিধানসভার গেটে বেশ কয়েকজন চাকরি প্রার্থী, যাদের নেতৃত্বে সুমন বিশ্বাস, তারা এসেছেন এবং বিক্ষোভ দেখাচ্ছেন। মূলত তারা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চাইছেন এবং বিধানসভার অন্দরে প্রবেশ করতে চাইছেন। একই সাথে তাদের যেটা বক্তব্য, যে বারংবার তাদেরকে হেনস্থা করা হয়েছে, তারা চাকরি হারিয়েছেন, তারা মানসিকভাবে ভেঙে পড়েছেন। তারা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চান, কারণ মুখ্যমন্ত্রী রাজ্যের অভিভাবক। একই সাথে তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার যে বিষয়, সেই বিষয়টিও কিন্তু তারা তাদের এই বিক্ষোভ অবস্থান যেটা চালাচ্ছেন বিধানসভার গেটে, সেই জায়গা থেকে তারা দাবি তুলছেন। তবে দেখো, যেহেতু নিরাপত্তার বিষয় রয়েছে এবং বিধানসভার বেশ কিছু প্রোটোকল রয়েছে, সেই প্রোটোকল অনুযায়ী পুলিশ এখনো তাদের অগ্রসর হতে দেয়নি বিধানসভা গেটের দিকে। বিধানসভার থেকে বেশ কিছুটা দূরে ক্ষুদিরাম অনুষ্ঠান কেন্দ্রের দিকে যে ফুটপাতের রাস্তা, সেই রাস্তাতেই তাদেরকে থামিয়ে রাখা হয়েছে, থামানো হয়েছে। কিন্তু তারা বিক্ষোভ প্রদর্শন করে যাচ্ছেন এবং তারা যেটা চাইছেন যে তারা অবিলম্বে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চান এবং তাদের যে সমস্যা, তাদের যে বিষয়গুলি রয়েছে, সেই বিষয়গুলি মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরবেন। অন্যদিকে তারা যখন বিক্ষোভ দেখাচ্ছেন, একই দিকে মুখ্যমন্ত্রী কিন্তু ইতিমধ্যেই বিধানসভায় প্রবেশ করেছেন। এখন দেখার বিষয়, পুলিশ প্রশাসনের তরফ থেকে এবং বিধানসভার প্রোটোকল যা রয়েছে সেই সমস্ত মেনে তাদেরকে আদতেও ভিতরে ঢুকতে দেওয়া হয় কিনা। ধন্যবাদ জানাবো অরিত্র। हमारा नौकरी चला गया, बहुत मेहनत का नौकरी था, हम नहीं भूल सकते।